যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া বাংলাদেশি পণ্যের উপর ৩৫% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন শুল্ক আরোপের তালিকায় বাংলাদেশের পাশাপাশি জাপান, কোরিয়া সহ ১৪টি দেশ রয়েছে। তবে শুল্ক কার্যকরের সময় কিছুটা পিছিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে কোনো দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি না হলে ১ আগস্ট থেকে নতুন শুল্ক কার্যকর হবে। নতুন শুল্ক আরোপের কথা জানিয়ে ১৪টি দেশের নেতাদের কাছে চিঠি পাঠাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। সেসব চিঠি তিনি নিজের ট্রুথ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছে পাঠানো চিঠিতে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ২০২৫ সালের ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো বাংলাদেশি সব পণ্যের উপর ৩৫% শুল্ক আরোপ করা হবে। এই শুল্ক বর্তমানে খাতভিত্তিক যে শুল্ক দেওয়া হয় তার অতিরিক্ত হিসেবে প্রযোজ্য হবে। ট্রান্সশিপমেন্টের মাধ্যমে পণ্য পাঠানো হলেও সেখানেও এই শুল্ক প্রযোজ্য হবে। চিঠিতে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অনুগ্রহ করে উপলব্ধি করবেন যে আপনাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য ঘাটতি, বৈষম্য রয়েছে তা দূর করার জন্য প্রয়োজনের তুলনায় অনেক কম। তবে বাংলাদেশের বিভিন্ন কোম্পানি যদি যুক্তরাষ্ট্রের পণ্য উৎপাদন করার সিদ্ধান্ত নেয় তাহলে কোনো শুল্ক আরোপ করা হবে না। সেখানে বলা হয়েছে, বাংলাদেশ যদি কোনো কারণে শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত নেয় তাহলে সেটা আরোপিত ৩৫% শুল্কের সঙ্গে নতুন করে যোগ হবে। চিঠিতে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তবে বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্রের জন্য দেশের বাজার উন্মুক্ত করতে চায় এবং শুল্ক, অশুল্ক নীতি ও বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করে তাহলে এই চিঠির কিছু অংশ তিনি পুনর্বিবেচনা করতে পারেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের উপর ভিত্তি করে এই শুল্ক হার বাড়ানো বা কমানো হতে পারে। গত এপ্রিলে বিভিন্ন দেশের উপর নতুন করে পাল্টা শুল্ক আরোপের বিষয়টি জানিয়েছিলেন ট্রাম্প। সেই সময় বাংলাদেশি পণ্যের উপর ৩৭% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। এর আগে ১৫% শুল্কে দেশটিতে পণ্য পাঠাতে পারত বাংলাদেশ। পরবর্তীতে সেই ঘোষণা ৩ মাসের জন্য পিছিয়ে দেওয়া হয়। এর মধ্যে বিভিন্ন দেশকে চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প। সেই সময়সীমা এই সপ্তাহে শেষ হতে চলেছে। ৯ জুলাই থেকে সেই শুল্ক কার্যকর হওয়ার কথা ছিল। তবে শুল্ক হারে কিছুটা পরিবর্তন এনে ১ আগস্ট থেকে কার্যকরের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। মূলত যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি মেটাতে বিভিন্ন দেশের সঙ্গে পাল্টা শুল্ক আরোপ অথবা চুক্তির পথ বেছে নিয়েছে ট্রাম্প প্রশাসন। এরই মধ্যে কয়েকটি দেশের সঙ্গে চুক্তিতেও পৌঁছেছে তারা। শুল্ক ইস্যুতে আলোচনা চালাচ্ছে বাংলাদেশও। বাংলাদেশের একটি প্রতিনিধি দল এখন এই বিষয়ে আলোচনা করতে ওয়াশিংটনে রয়েছে। এর মধ্যেই নতুন শুল্কের ঘোষণা এল। ট্রাম্পের ঘোষণা অনুযায়ী দক্ষিণ কোরিয়া ও জাপানের পাশাপাশি মিয়ানমার ও লাওসের পণ্যের উপর 40%, থাইল্যান্ড ও কম্বোডিয়ার পণ্যের উপর 36%, সার্বিয়া ও বাংলাদেশের পণ্যের উপর 35%, ইন্দোনেশিয়ার উপর 32%, দক্ষিণ আফ্রিকার পণ্যের উপর 30% এবং মালয়েশিয়া ও তিউনিসিয়ার পণ্যের উপর 25% শুল্ক আরোপ হবে। জাপান এবং দক্ষিণ কোরিয়া থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা পণ্যের উপর 25% কর আরোপের বিষয়টি পুনরায় বিবেচনা করেছেন ট্রাম্প। এছাড়া ১ আগস্ট থেকে শুল্ক আরোপের বিষয়ে বিশ্ব নেতাদের কাছে আবারও চিঠি পাঠাচ্ছেন তিনি। গত ৯ জুলাই থেকে উচ্চ শুল্ক কার্যকর হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছিল। তখন হোয়াইট হাউসের কর্মকর্তারা বলেছিলেন তারা এ বিষয়ে বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করবেন। মূলত গত এপ্রিলে স্বাধীনতা দিবসের বক্তব্যে বিভিন্ন দেশের পণ্যের উপর নতুন করে কর আরোপের বিষয়ে যে হুমকি ট্রাম্প দিয়েছিলেন তারই প্রতিফলন ঘটেছে তার নতুন ঘোষণাতেও। ট্রাম্প যুক্তি দিয়েছেন, এই শুল্ক আরোপের ফলে বিদেশি প্রতিযোগিতা থেকে মার্কিন ব্যবসাগুলো রক্ষা পাবে এবং দেশীয় উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধি করবে। যদিও এই পদক্ষেপগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে পণ্যের দাম বাড়াবে এবং বাণিজ্য হ্রাস করবে বলেই মনে করেন অর্থনীতিবিদেরা। সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের ৩টি প্রধান শেয়ার সূচক হ্রাস পেয়েছে। টয়োটার মার্কিন তালিকাভুক্ত শেয়ার ৪% কমেছে। মার্কিন বাণিজ্য তথ্যমতে গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রে $১৪৮ বিলিয়ন বেশি পণ্য রপ্তানি করেছে জাপান, যা দেশটিকে ইউরোপীয় ইউনিয়ন, মেক্সিকো, চীন এবং কানাডার পরে আমেরিকার ৫ম বৃহত্তম আমদানি সরবরাহকারীতে পরিণত করেছে। শীর্ষ ১০-এর মধ্যে ছিল দক্ষিণ কোরিয়াও। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানিয়েছেন, সামনের দিনগুলোতে আরও চিঠি আসতে পারে। শুল্ক আরোপের সময়সীমা ৯ জুলাই থেকে ১ আগস্ট পরিবর্তনের ফলে ট্রাম্পের হুমকির শক্তি কমে যেতে পারে, এমন মতেরও বিরোধিতা করেন তিনি। লিভিট বলেন, আমি আপনাকে বলতে পারি, প্রেসিডেন্টের ফোনে সব সময় বিশ্ব নেতারা তাকে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য অনুরোধ করছেন।
প্রেসিডেন্ট ট্রাম্প যখন এপ্রিলে প্রথমবারের মতো উচ্চ শুল্ক ঘোষণা করেন তখন আর্থিক বাজারে অস্থিরতা দেখা দেয়, যার ফলে তিনি আলোচনার জন্য কিছু সর্বোচ্চ শুল্ক স্থগিত করেন, একই সঙ্গে 10% শুল্ক আরোপ বহাল রাখেন। অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন তিনি কয়েকদিন ব্যস্ত থাকবেন বলেই আশা করছেন। সম্প্রচার মাধ্যম সিএনবিসিকে মার্কিন অর্থমন্ত্রী বলেছেন, আলোচনার ক্ষেত্রে অনেকেই তাদের সুর পরিবর্তন করেছে। তাই গত রাতে আমার মেইলবক্স অনেক নতুন প্রস্তাবে পূর্ণ ছিল। ট্রাম্প শুরুতে এপ্রিলের শুল্ককে পারস্পরিক বলে বর্ণনা করেছিলেন, দাবি করেছিলেন যে অন্যান্য দেশের বাণিজ্য নিয়মের বিরুদ্ধে লড়াই করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হবে, যা মার্কিন রপ্তানির প্রতি অন্যায্য বলে মনে করেন তিনি। জাতীয় নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করে ইস্পাত এবং গাড়ির মতো গুরুত্বপূর্ণ খাতের জন্য আলাদাভাবে শুল্ক ঘোষণা করেছেন ট্রাম্প। এছাড়া ওষুধ ও কাঠের মতো অন্যান্য পণ্যের উপর শুল্ক বাড়ানোর হুমকি দিয়েছেন। বহুস্তরের নীতিগুলো বাণিজ্য আলোচনাকে জটিল করে তুলেছে। জাপান এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনায় গাড়ির শুল্ক একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখন পর্যন্ত যুক্তরাজ্য এবং ভিয়েতনামের সঙ্গে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র, পাশাপাশি আংশিক চুক্তি করেছে চীনের সঙ্গেও। এই তিনটি ক্ষেত্রেই ট্রাম্পের হোয়াইট হাউজে ফিরে আসার আগের তুলনায় চুক্তিতে শুল্ক বৃদ্ধি করা হয়েছে, যদিও অমীমাংসিতই রয়ে গেছে মূল বিষয়গুলো। ভারতের সঙ্গেও একটি চুক্তির কাছাকাছি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। আলোচনা চালিয়ে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নও। প্রতিবেদন অনুসারে শুল্ক আরোপের চিঠি পেতে চান না এই ব্লকের নেতারা। ইউর একজন মুখপাত্র আরও বলেছেন, ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভন ডের লেয়নের সঙ্গে ট্রাম্পের ভালো মত বিনিময় হয়েছে। মাত্র কয়েক সপ্তাহ আগেই চুক্তিতে না পৌঁছালে ইউকে 50% কর আরোপের হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। গত সপ্তাহে ট্রাম্প বলেছিলেন, বুধবারের মধ্যে জাপান যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয় তাহলে 30 থেকে 35% শুল্ক আরোপের মুখোমুখি হতে পারে দেশটি। ট্রাম্প প্রশাসন শুরুতে 90 দিনে 90টি চুক্তি করার ঘোষণা দিয়েছিল, তা বাস্তবায়ন এখনও বহু দূর। এর মধ্যেই সোমবার 14টি দেশকে চিঠি দিয়ে শুল্ক আরোপের ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার এবারে টার্গেট বিশেষভাবে এশিয়ার দেশগুলো, কিন্তু কেন? ট্রাম্পের অভিযোগ, এশিয়ার অনেক দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্যায্য বাণিজ্য ঘাটতি তৈরি করে রেখেছে, অর্থাৎ তারা যুক্তরাষ্ট্রে অনেক পণ্য রপ্তানি করলেও যুক্তরাষ্ট্র থেকে খুব কম পণ্য আমদানি করে। এই কারণ দেখিয়ে এসব দেশের উপর সবচেয়ে কঠোর শুল্ক বসিয়েছেন। তবে বিশ্লেষকদের মতে এই হিসাবের প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ। তাদের ধারণা, প্রকৃতপক্ষে ট্রাম্প সম্ভবত চীনকে চাপে ফেলতে চাচ্ছেন। আর সেজন্য তিনি এমন দেশগুলোকে টার্গেট করছেন যেগুলো চীনের বড় বিনিয়োগ পায়। দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশ, যারা 2024 সালে বিশ্ব অর্থনীতিতে 7.2% অবদান রেখেছে, এসব দেশ পোশাক, ফুটওয়্যার ও অন্যান্য পণ্যের প্রধান উৎপাদন কেন্দ্র। ফলে এই শুল্ক আরোপে তারা বড় ক্ষতির মুখে পড়বে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভোক্তাদের জন্য এসব পণ্য ব্যয়বহুল হয়ে পড়বে। ট্রাম্পের বাণিজ্য নীতির কারণে বিশ্ববাজারে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারেও বড় পতন দেখা দিয়েছে। S&P 500 নামক বড় শেয়ার সূচক 0.8% কমেছে, যা গত 3 সপ্তাহের মধ্যে সবচেয়ে বড় পতন। আমেরিকায় লিস্টেড জাপানি গাড়ি কোম্পানি টয়োটার শেয়ার দাম 4% এবং হোন্ডার শেয়ার দাম 3.9% কমে গেছে। অপরদিকে চলতি বছরের প্রথমার্ধে মার্কিন ডলারের মূল্য যত কমেছে, তা গত 50 বছরের মধ্যে সবচেয়ে বড় পতন।